গরমে রু বাইরেই যায়, ওই ধান ওই পোলাপানে আইসক্রিম খাইয়ে দোকানদার শেষ করে দিতেছে, দোকানে মালামাল নাই, খালি আইসক্রিম খায়। আর আমরা তো পানি খাইতে খাইতে শেষ, রাত্রে ঘুমাইতেই না। গরমের তাপে রাস্তায় বাইরে নিয়ে যেতেছে না, দেখেন না অবস্থা কি, সবাই আইসক্রিম খাইতেছি, ঠান্ডা পানি খাইতে খাইতে সকাল থেকে না হলে 3-4 লিটার পানি খেয়ে ফেলছি, কিন্তু গরমের তাপে আর সহ্য করতে পারতেছি না। বাইরে বেরিয়ে মনে হচ্ছে যে গা পুড়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা এরা তো মানে অসুস্থ হয়ে পড়তেছে, এটাতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ভীষণ কষ্ট হচ্ছে, ঘরের থেকে বেরোতো আমি না, এত গরম সহ্য করা যাচ্ছে না। স্কুলের ভিতরে অনেক গরম আছে। গরমে তরমুজ বাঙি যা পাচ্ছে মোটামুটি তাই খাইতেছে, আর ঠান্ডা তো করই নাই। এই যে সারাদিন মুছতে ভিজে যাচ্ছি। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ, দাবদাহে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। চরম ভোগান্তিতে কাজে বের হওয়া খেটে খাওয়া মানুষ। কাঠফাটা রোদ থেকে রক্ষায় অনেকে ব্যবহার করছেন ছাতা, আবার কেউ রাস্তার পাশে শরবত ও আখের রসে মেটাচ্ছেন তৃষ্ণা। আর কোমলমতিরা একটু শীতলতার আশায় গা ভেজাচ্ছেন পুকুরের পানিতে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বুধবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে এটি তীব্র তাপপ্রবাহ, যা মৌসুমের সর্বোচ্চ। এমন গরম যে মানুষজন থাকা খুব দায় হয়ে গিয়েছে। এত গরম যেটা গরম পূর্বে কোনো সময় দেখি নাই। খাল বিলের পানি পর্যন্ত গরম হয়ে গেছে। গরমে তো ভাড়া ভুড়ি পাওয়া যাচ্ছে না, আগুনের ঝালাস আসে, আগুনের যে তাপমাত্রা আসছে আগুনের ঝালাস। তাপমাত্রা বাড়লেও আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 5 দিন পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে, এবং যদি বৃষ্টি হয় আসলে বৃষ্টির এরকম কন্টিনিউ হবে না। এদিকে খরতাপ থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পানের পাশাপাশি যতটা সম্ভব দিনের বেলায় ছায়া অবস্থান করার পরামর্শ চিকিৎসকদের। ছায়াযুক্ত স্থান নির্ধারণ করতে হবে, ছাতা ব্যবহার করতে হবে, ক্যাপ ব্যবহার করতে হবে, এবং তরল জাতীয় খাবার বেশি আমাদেরকে খেতে হবে, যাতে আমাদের শরীরে পানি শূন্যতা তৈরি না হয়। আবহাওয়া অফিসের তথ্যমতে চুয়াডাঙ্গা ও বাগেরহাটে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, খুলনা, বরিশাল সহ দেশের কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ওমর ফারুক, সময় সংবাদ।